হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আপনারা যারা অনলাইন থেকে অ্যাডস্টার মাধ্যমে ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাডস্টার মাধ্যমে ইনকাম করার জন্য আপনাকে ১ম একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট লাগবে। আপনাদের যাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট নাই, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন অ্যাডস্টার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে ১ম একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলবেন, তারপর অ্যাডস্টার দিয়ে ইনকাম করবেন। তো অ্যাডস্টার দিয়ে কিভাবে ইনকাম করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর অ্যাডেসটা থেকে আমরা আজকে যেই নিয়ম ইনকামটা করব মানে মার্কেটিং করে দেখাবো সেটা হলো যে একটা গেমিং ওয়েবসাইট তৈরি করে আপনি কিভাবে ইনকাম করবেন। তো একটা গেমিং ওয়েবসাইট তৈরি করতে কি প্রয়োজন এবং যা লাগবে তা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো গেমিং ওয়েবসাইট তৈরি করার জন্য ১ম এ আপনাকে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট খুলবো মানে ফ্রিতে সবকিছু করব এর জন্য আমরা ব্লগার দিয়ে দেখাই। আপনাদের যদি ডোমেইন হোস্টিং কেনার মতো মন মানসিকতা থাকে তাহলে একটা ডোমেইন হোস্টিং কিনে আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে নিবেন। অথবা আপনি ফ্রি ব্লগার ওয়েবসাইট দিয়েও আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমরা ১ম এ ব্লগার দিয়েই দেখি। তো আমরা ব্লগারে চলে যাব BLOGGER ব্লগার। তো ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। ব্লগার অ্যাকাউন্ট খোলা একবারে ফ্রি। আপনি ব্লগারে গুগলে সার্চ দিলে ব্লগার সাইটটা চলে আসবে। ১ম এ একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নিবেন। তো ব্লগার অ্যাকাউন্ট খোলার পরে আমরা একটা নতুন ব্লগার এড করব। তো আমরা ব্লগের একটা নাম দেই যেমন আমরা দেই গেম বিডি। আপনি একটা ভালো নাম দিবেন। আমি শুধুমাত্র আপনাকে এটা দেখাবো এই কারণে আমরা একটা নরমাল নাম দিয়ে দিছি। তো আমরা নেক্সট এ চলে যাবো। তো আমাদের গেমিং একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিয়ে দিছি। এই নামটা আমাদের নিয়ে গেছে। তো আমরা কি করব? সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে আমাদের এই নামে একটা ওয়েবসাইট হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আমরা কি করব? বিভিন্ন গেমগুলাকে এড করব। তো কিভাবে গেমগুলো এড করবেন সেটাও দেখাবো আজকের এই একটা ভিডিওতেই। তো এর জন্য আপনাকে ১ম এ কি করতে হবে? আপনি নিউ একটা পোস্টে চলে যেতে হবে। তো নিউ পোস্টে এর আগে আরেকটা কাজ আছে। আপনি একটু ব্যাক করেন। তো আপনি এই যে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটার নামটা এখানে চলে আসবে। তো এই নামটা এখান থেকে আপনি ১ম এ ক্লিক করবেন মানে কপি করে নিবেন। তারপর আপনার অ্যাড্রেসটা যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন। আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাইতেছি। তো এখানে আপনার ওয়েবসাইটের একটা অপশন আছে যেমন এড ওয়েবসাইটে ক্লিক করবেন। এড ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার যেই নামটা আছে মানে এটা ক্লিক মানে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর ওয়েবসাইট ক্যাটেগরি এখানে অনেকগুলো ওয়েবসাইটের ক্যাটেগরি আছে। আপনি এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইট ক্যাটেগরি দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিছি। তো এরপরে আপনি কি করবেন? এখান থেকে যেকোনো মানে একটা অপশন সিলেক্ট করে এড করে নিতে পারেন। তো আমরা এখানে কি নিব? ব্যানারটা নিব ১ম এ আমরা ব্যানারটা দিয়ে দেখাই। ব্যানারের মধ্যে অনেকগুলো ভার্সন আছে। তো আমরা একবার শেষেরটা নিব ৭২৮x৯০। এটা দেওয়ার পরে আপনি এড এ ক্লিক করবেন। আপনি যেকোনো একটা নিতে পারেন। চাইলে পরেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি এখান থেকে বলছে আপনার যে এই লিঙ্কের জন্য রিকোয়েস্ট করছেন এটা ১ থেকে ৩ মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা গেট ইট এ ক্লিক করব। এটা অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি যদি না হয়, আপনি রিফ্রেশ করলেই দেখবেন আপনার এটা কি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। এই যে আমাদের এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা কি করব? গেট কোডে ক্লিক করব। আমাদের যে অ্যাডটা কারণ আমাদের গেমিং ওয়েবসাইটে তো শুধুমাত্র মানুষ গেম খেললেই হবে না। আমাদের সেখান থেকে কি ইনকামও করতে হবে। তো ইনকাম করার জন্য আমাদের এই অ্যাডগুলো তাদের সামনে শো করাতে হবে। এই কারণে আমরা এই অ্যাডটা নিছি এখান থেকে। তো আমরা কপি কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করার পরে আমরা আবার চলে যাব আমাদের সেই ব্লগারে। ব্লগারে আসার পরে আপনি কি করবেন? এই যে নিউ পোস্টে ক্লিক করবেন। আমাদের একটা অলরেডি নেওয়া আছে এই যে নিউ পোস্টে ক্লিক করব। তারপর আপনি কি করবেন? এখান থেকে যে HTML ভিউ আছে না? এই যে কলম আইকনটায় ক্লিক করে HTML ভিউ তে চলে যাবেন। আচ্ছা আমরা এটা একটু পরে করি। আমরা এর আগে গেমটা সেটআপ করি। তো আমরা কম্পোজ ভিউ তে চলে যাব। এরপরে আমরা গেমগুলো কোন জায়গা থেকে নিবো? গেমগুলো নেওয়ার জন্য অসংখ্য জায়গা আছে। তো আমরা এখান থেকেই নেই গেমগুলো। গেমগুলো নেওয়ার জন্য আপনি সার্চ বারে লিখবেন HTML5 গেম। CAME গেম। HTML5 গেম লিখে সার্চ দিবেন মানে এন্টার করবেন। তারপরে ১ম এ যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এখান থেকে ফ্রিতে এই গেমগুলো আপনি আপনার ওয়েবসাইটে এড করবেন এখান থেকে নিয়ে। তো আমরা এখান থেকে দেখবেন অসংখ্য গেম আছে। এই গেমগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে দেখাইতে চান, তো আপনি যেই গেমটা দেখাইতে চান আরকি ওই গেমটার ক্লিক করবেন। তো আমরা ১ম এ যেমন ওই বাইকের গেমটাই নিবো। তো বাইকের গেমটা নেওয়ার জন্য আমরা কি করব? এখানে যে লোগোটা আছে এই লোগোটা ডাউনলোড করব। কারণ আমাদের ওয়েবসাইটেও কি এগুলো দেখাইতে হবে। তো সেভ ইমেজে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে নিবেন। তারপরে এই নামটা এখান থেকে কপি করে নিবেন। তারপরে আপনি চলে যান আপনার ব্লগার ওয়েবসাইটে। তো আমরা এখানে নামটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে যে ইমেজটা আপলোড দিতে হবে। তো এতে আপলোড ফ্রম কম্পিউটারে তারপর ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনার যে ইমেজটা আছে ওই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আমাদের এটা কি এখানে চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিলে ভালো হয় আরকি। তো এটা কি দিয়ে দিছি। তারপর আমাদের এখানে নামটা তো অলরেডি উপরে দেওয়াই আছে। এখানে আর দেওয়া লাগবে না। অথবা আপনি চাইলে দিয়েও দিতে পারেন। এরপর আপনাকে কাজ করতে হবে আরেকটা। তা হলো যে আপনি নতুন করে একবার ক্রোমে চলে যাবেন। তো ক্রোমে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন BATTON বাটন।
এই যে এটা কি এখানে চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে দিব। কারণ ওইটার মানে সমান, সমান রাখার জন্য। এই যে এখানে আমরা কি করছি, আমাদের যে গেমটা আছে গেমটা দিয়ে দিছি। নিচে একটা প্লে নাও বাটন দিয়ে দিছি। তো এখানে এই প্লে নাও বাটনে মানুষ যখন ক্লিক করবে তখন আমাদের গেমটা কি তারা খেলতে পারবে। এর জন্য আপনার কি করতে হবে, যে প্লে নাও বাটনটা আছে এটার উপর ক্লিক করতে হবে। তারপর আপনার যে গেমের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে যাবেন। এখানে একটু নিচে গেলেই দেখবেন এখানে একটা URL আছে। এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন এই গেমটার। মানে ফেলে নাও বাটনে ক্লিক করলে যাতে গেমটা সে খেলতে পারে। এই কারণে এখানে এটা ক্লিক করবেন। তো এই যে ফেলে নাও বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যে লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি কেটে দিবেন পুরাটা। তারপর আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে দিয়ে এপ্লাই বাটনে ক্লিক করবেন। তো দেখবেন এখানে প্লে নাও বাটনে ক্লিক করলেই এই গেমটা কি এখন ওপেন হয়ে যাবে। তো মানুষ শুধুমাত্র গেম খেললেই তো আমাদের কোনো ইনকাম হবে না। আমাদের ইনকাম হওয়ার জন্য আমাদের এখানে অ্যাড সেটআপ করতে হবে। তো অ্যাড সেটআপ করার জন্য আপনি এখন চলে যাবেন এই যে HTML ভিউতে, ভিউ HTML। তো এখানে এগুলা সবগুলা ১ নাম্বার আছে। তো আমরা এগুলাকে ২ নাম্বারে করব। একবার ১ম এ যায়া তারপর এন্টার বাটনে ক্লিক করলেই এই দেখবেন এগুলা ২ নাম্বারে চলে আসবে। ১ নাম্বারের ঘরটা কি ফাঁকা হয়ে যাবে। তো ১ নাম্বারের ঘরে আমাদের কি করতে হবে? আমাদের অ্যাডটা সেটআপ করতে হবে। কারণ আমাদের তো এখান থেকে ইনকাম করতে হবে। তো ইনকাম করার জন্য আমাদের এই কোডটা আছে, মানে যেই কোডটা আমরা একটু আগে তৈরি করছি, ওইটা এখান থেকে কপি কোডে ক্লিক করে নিয়ে আসবো। আসার পরে এখানে ১ নাম্বারে এটা কি পেস্ট করে দিব। তো এখানে তো আমরা একটা এড দিব না। আমরা যেহেতু একটু বেশি ইনকাম করতে চাই এই কারণে আমরা ২ টা এড দিতে পারি। যেমন আরো অন্যান্য এড গুলোও নিতে পারি। যেমন ক্লোজে ক্লিক করবেন। এখান থেকে আপনি আরো এড জেনারেট করে নিতে পারবেন। যেমন এই যে এড ইউনিটে ক্লিক করবেন। এড ইউনিটে ক্লিক করার পরে আপনি কোন এডটা চান ওই এডটা কি এখান থেকে নিয়ে নিবে। তো আমরা এখানে সোশ্যাল বার এডটা চাই। এই সোশ্যাল বার এডের উপর ক্লিক করবেন। তারপর ক্যারেট বাটনে ক্লিক করবেন। তো ক্যারেট বাটনে ক্লিক করে সেম ভাবে ১ থেকে ৩ মিনিটের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো এর আগে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাকে আমরা একটু দেখি আমাদের কেমন দেখায়। তো কম্পোজ ভিউতে যাব। কম্পোজ ভিউতে যাওয়ার এর উপরে কিন্তু আমরা এড দিয়ে দিছি। আমরা চাইলে নিচেও আরেকটা এড দিতে পারি। আচ্ছা আমরা নিচে আরেকটা এড দিয়ে দেই। যেমন একবার শেষে ক্লিক করবেন, এই যে শেষে। শেষে আসার পর এন্টারে ক্লিক করে আবার এই যে নতুন একটা ঘর আসছে ১২ নম্বরে। এটা তো আপনার সেম কোডটা পেস্ট করে দিবেন। মানে উপরেও এড দিবে, নিচেও এড দিবে আর মাঝখানে গেমটা থাকবে। তো আমরা এটা কি করব? এটাকে সরাসরি পাবলিশ করে দিতে পারি অথবা প্রিভিউ দিয়েও দেখতে পারি। তো আমরা ১ম এ পাবলিশ করে দেই। তারপরে আপনাকে দেখাচ্ছি প্রিভিউতে কেমন দেখায়। ১ম এ আমরা এটা কি করছি? পাবলিশ করে দিছি। আমরা এটার লিঙ্কটা একটু কপি করে দেখাই। তো আমরা লিঙ্কটাকে ১ম এ একটু কপি করব এখান থেকে। তো কপি করার পরে আমরা নতুন একটা পেজে চলে যাব। যেমন নতুন একটা পেজে নিয়ে এটা ওপেন করি যদি আমরা দেখি। তো আমরা এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিব আমাদের ওয়েবসাইটের ওই গেমের। তো আমরা এটা এন্টার করব। তো আমাদের যেই গেমটা এখানে ওপেন হবে। এটা যেহেতু কম্পিউটার এই কারণে কম্পিউটার ভার্সন দেখাইতেছে। আপনার মোবাইল হলে মোবাইল ভার্সন দেখাবে। মোবাইলে অনেক সুন্দরভাবে দেখাবে আরকি। তো আমরা গেমটা খেলার জন্য যদি প্লে নাও বাটনে ক্লিক করি আমাদের যে গেমটা আছে ওই গেমটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার ওয়েবসাইটেও এই গেমগুলো কি সেটআপ করতে পারবেন সেম ভাবে। তো আমরা এখানে আরো কিছু এড শো করব। তো এখন আমরা যেই মানে আরেকটা এড নিছি ওই এডটা কি এখানে এড করব। যেমন সোশ্যাল বার এডটা এড করার জন্য আমরা গেটে মানে কোডে ক্লিক করব। তারপর কপি কোডে ক্লিক করব। তারপর আমরা আবারও ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে একবারে থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন কাস্টমাইজ এ ক্লিক করবেন। তারপরে HTML এ ক্লিক করবেন। HTML এ ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে হেড এর এই যে হেড যে সাইন নাম্বার থাকবে হেডের এখানে একটা এন্টার বাটনে ক্লিক করে একটা জায়গা হবে। তারপর আপনি এই কোডটা এখানে পেস্ট করে সেভ করে দিবেন। তারপরে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আমাদের যে গেমটা আছে, গেমটা আরেকবার একটু ওপেন করব। ওপেন করার জন্য আমরা ওই পোস্টটা আবারও ক্লিক করব। যেমন এই যে শেয়ারে ক্লিক করে লিঙ্কটা আবার নিব। তো আমরা এখন দেখাবো যে সোশ্যাল বার অ্যাডটা নেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাইতেছে। তো আমরা এটা পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের ওই যে আগের যে ২ টা এড আছে উপরে একটা নিচে একটা দিছি। ওই উপরের আর নিচের এড ২ টা ঠিক আছে। এখানে নতুন করে আরেকটা এড শো করছে এই যে দেখেন কোণাতে। তো এই এডটা থেকেও অনেক ভালো ইনকাম হয় আপনাদের এডসটাতে যদি আপনারা কাজ করেন। তো আপনারা এই যে মানে ব্যানারে এড ২ টা দিবেন উপরে একটা নিচে একটা। তারপরে একবারে থিমে যায় আবার এই সোশ্যাল বারের যে এডটা আছে, সোশ্যাল বারের এডটা দিয়ে দিবেন। তো এই ৩ টা এডই দিবেন। বেশি এড দেওয়ার দরকার নেই। বেশি এড দিলে আবার সিপিএম কইমা যায়, ইনকামও কইমা যায়। তো এভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর এই ওয়েবসাইটে আপনার অসংখ্য গেমগুলো সেটআপ করবেন। এখানে দেখবেন অনেক গেম আছে। যেমন আমরা যদি যাই, একটু ব্যাক দেই। এখানে দেখেন গেমের অভাব নাই। এখানে যদি আমরা সি অল এ যাই, এখানে দেখবেন আরো অনেক গেম আসবে। তো প্রত্যেকটা গেম আপনার ওয়েবসাইটে নতুন একটা করে পোস্ট করবেন। যেমন একটা গেম সেটআপ হয়ে গেছে, আমরা আরেকটা গেম নিবেন। আরেকটা গেম নেওয়ার জন্য যে আরেকটা পোস্টে যাবেন। মানে এই যে নিউ পোস্টে ক্লিক করলে এরকম চলে আসবে। তো সেম আগের মতো এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, গেমের নামটা দিয়ে দিবেন। তারপর যা করার মতো আগে যেভাবে করছেন সেম ভাবে এরকম সবগুলো গেম আপনার ওয়েবসাইটে সেটআপ করে দিবেন। আর এই গেমগুলো আপনার সেটআপ করতে সর্বোচ্চ ১ দিন সময় লাগবে।
আর এগুলো তারপরে একদিন পরে আপনি মার্কেটিং করা শুরু করে দিবেন। বিভিন্ন গেমের যে গ্রুপগুলো আছে Facebook এ ওইসব গ্রুপে আপনার এই ওয়েবসাইটটাকে শেয়ার করবেন। তো গেমের ওয়েবসাইটগুলোতে লাভ কি? আপনার একটা মানুষ যখন একবার গেমগুলো খেলে ভাল লাগবে তার কাছে, সে কিন্তু রেগুলার এই গেমগুলো খেলতে চাইবে আপনার ওয়েবসাইটে এসে। যেমন আজকে ভাল লাগলো, সে কিন্তু কালকেও আসবে, পরশুও আসবে। এরকম সে আবার তাদের ফ্রেন্ডকে শেয়ার করবে যখন গেমগুলো ভাল লাগবে। আর এই গেমগুলো কিন্তু খেলতে সবারই ভাল লাগে। যেহেতু এই গেমগুলো আর ডাউনলোড করা লাগে না, মানে মোবাইলের স্টোরেজ ভরে না। শুধুমাত্র ওয়েব ভার্সন হিসেবে তারা কি গেমগুলো খেলতে পারতেছে। এই কারণে আপনার ওয়েবসাইটটা মোটামুটি অনেক ভালো একটা পপুলার হয়ে যাবে। আপনি যদি লং টাইমে ভালো একটা ইনকাম করতে চান, তাহলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের মতো ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে আমাদের সকল সিক্রেট মেথড। যে মেথডগুলো অনুসরণ করে আমরা নিজেরা কাজ করতেছি। আর আমাদের কি পরিমাণ ইনকাম হচ্ছে তা আশা করি আপনারা সবাই কম বেশি জানেন। তো খুবই সামান্য একটা কোর্স ফি দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে আপনার ইনকাম নিশ্চিত করতে WhatsApp এ যোগাযোগ করুন।